আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? এক্সেপশনাল সায়েন্স মডেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজ আমরা তোমাদের দেখাবো, তোমরা কিন্তু ইতিপূর্বে যে নেক্সট ভিডিওতে বা নেক্সট ক্লাসে দেখছো যে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, আমি আপেক্ষিক পারমাণবিক ভরেরই একটি খণ্ডিত অংশ দেখাবো। ইতিপূর্বের ভিডিওতে তোমাদের ছিল হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা, অর্থাৎ একটা পরমাণুর শতকরা পরিমাণ দেওয়া আছে এবং তোমার হচ্ছে ভরও দেওয়া আছে, জাস্ট আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। সো আজ আমরা তোমাদের দেখাবো যে আপেক্ষিক পারমাণবিক ভরটা দেওয়াই আছে, কিভাবে প্রকৃতিতে পর্যাপ্ততার শতকরা পরিমাপটা বাই করা যায়। অর্থাৎ যেই পরমাণুটা দেওয়া আছে বা যেই পরমাণুর আইসোটোপটা দেওয়া আছে সেই আইসোটোপের প্রকৃতিতে কিভাবে শতকরা পরিমাপটা নির্ণয় করা যায়। তো ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে ইনশাআল্লাহ। লুক এট দ্য বোর্ড, আমাদের তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখে রাখছি যে কপারের দুটি আইসোটোপ যথাক্রমে কপার 63 ও কপার 65 এবং কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 হলে, অর্থাৎ 63.5 হলে কপারের প্রকৃতিতে পর্যাপ্ততার শতকরা পরিমাণ হিসাব করো। আবার শোনো, দেখো কপারের দুটি আইসোটোপ যথাক্রমে কপার 63 ও কপার 65 এবং কপারের আপেক্ষিক পারমাণবিক ভর 63.5 হলে কপারের প্রকৃতিতে পর্যাপ্ততার শতকরা পরিমাণ হিসাব করো। সো লুক এট দ্য বোর্ড, আর কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা চলে যাই। সো আমরা ফার্স্ট অফ অল করব যেটা, সেটা হচ্ছে সাইড নোট। আমি এখানে সাইড নোট করলাম। আমি এখানে কি লিখলাম? এখানে লিখলাম হচ্ছে এই যে কপারের অর্থাৎ পি এর মান, পি সমান হচ্ছে 63 এন্ড কিউ ইজ ইকুয়ালস টু কত 65 লিখলাম আমি, ঠিক আছে। এখন জাস্ট এই অঙ্কটা যেহেতু আমরা মনে রাখবা, পরমাণুর যদি কখনো শতকরা পরিমাপ না জানা থাকে তাহলে আমরা ওই শতকরা পরিমাপকে ধরে নেব হলো 100। অর্থাৎ একটু দেখো আমি এখানে কাজ করলাম যে কি লিখলাম, জাস্ট এটা উত্তর লিখতেছি আমি। এখন মনে করো কি লিখলাম যে ধরি কপারের, দেখো তোমরা ধরি কপারের প্রকৃতিতে পর্যাপ্ততার শতকরা মান কত ধরলাম 100, বা এখানে আমি শতকরা না লিখে লিখতে পারি যে পর্যাপ্ততার পরিমাণ, লিখতে পারি পর্যাপ্ততার পরিমাণ সমান ধরলাম কত 100%। তো কপারের প্রকৃতিতে পর্যাপ্ততার শতকরা পরিমাণ কত 100%। জাস্ট এখন আমি এখানে কি লিখলাম যে ধরো হচ্ছে এটা 100% আমি ধরলাম। তাহলে কপারের প্রকৃতিতে পর্যাপ্ততার পরিমাণ হচ্ছে 100%। তো এর মধ্যে জাস্ট আমি কি লিখলাম প্রথম, একটু দেখো তোমরা কি লিখলাম প্রথম, তাহলে জাস্ট প্রথম মানটা লিখতেছে না, তাহলে আমাদের দেখো প্রথম শতকরা কি লিখলাম, প্রথম শতকরা, যেহেতু আমাদের প্রথম শতকরা আমরা জানি যে m, তাহলে m ইকুয়ালস টু কি লিখলাম ধরো হচ্ছে x%। m সমান যদি x% হয় তাহলে আমার দ্বিতীয় শতকরা n ইকুয়ালস টু হবে 100 মাইনাস x%। এটা বুঝলে না তাই না? একটু বুঝাই দিচ্ছি, দেখো লুক এট মি। মনে করো এটা আমার হাত তাই না, এখান থেকে এই পর্যন্ত সে ভাবো 10 মিটার, এখান থেকে এই পর্যন্ত যদি 2 মিটার হয় তাহলে এখান থেকে অবশ্যই এই পর্যন্ত কত মিটার হবে 8 মিটার। হ্যাঁ, তোমাদের ধারণা সঠিক। এখান থেকে এই পর্যন্ত 10 মিটার হলে এই পর্যন্ত যদি 2 মিটার হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 8 মিটার। তার কারণ আমাদের সম্পূর্ণ থেকে আমরা এতটুকু মাইনাস করছি। ঠিক একই রকম মনে মনে তুমি ভাবো যে পুরোটা হলো 100, একটা হলো এতটুকু, তাহলে আমরা এখান থেকে এটা মাইনাস করছি। দ্যাটস ইট। লক্ষ্য করো ভাই, এখন আমরা যে কাজ করব, তাহলে আমরা এখানে লিখতে পারি যে কি, আমাদের যেহেতু m আর n বাই করতে হবে, তাহলে আমরা এখানে লিখলাম যে কি আপেক্ষিক পা ভর ইকুয়ালস টু 63.5। অতএব কি লিখলাম, অতএব m ইকুয়ালস টু ওয়াট, অতএব n ইকুয়ালস টু ওয়াট। আমাদের কিন্তু এই মানটা বের করতে হবে। জাস্ট কি লিখলাম, উই নো দ্যাট, জাস্ট কি লিখলাম দেখো, আমরা জানি যে কি আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়ালস টু pm প্লাস qn ডিভাইডেড কত 100। জাস্ট এখন তুমি যে কাজ করবা, লক্ষ্য করো আমরা কিন্তু আপেক্ষিক পারমাণবিক মানটা জানি তাই না। আচ্ছা, জাস্ট আমরা একটু ভ্যালুগুলো বসাই দেই। কি লিখলাম, জাস্ট বা লিখলাম আপেক্ষিক পারমাণবিক ভরের মান ছিল আমাদের 63.5 বসাই দিলাম, জাস্ট ইকুয়াল চিহ্ন এখানে দিলাম। এই p এর ভ্যালুটা ছিল আমাদের, দেখো লক্ষ্য করো 63 গুণন m এর ভ্যালু ছিল আমাদের কত x, জাস্ট আমি পার্সেন্টে উঠাই দিলাম, এই যে প্লাস চিহ্ন দিলাম, এই যে প্লাসটা দিলাম, গুণ চিহ্ন প্লাস দিলাম, এন্ড q এর মানটা ছিল আমাদের কত 65 গুণন আমাদের n এর মান ছিল কত, আমাদের n মান ছিল কত 100 মাইনাস x, আর একটু 8% ভাঙা হলো বাই কত ছিল 100।
তো জাস্ট এখন দেখো ক্যালকুলেশন করি, এই যে আমি 63.5টা লিখলাম ইকুয়ালস টু, লক্ষ্য করো x দ্বারা যদি 63 কে গুণ করি তাহলে হচ্ছে কি 63x প্লাসটা দিলাম, এই 65 দ্বারা যদি 100 গুণ করি তাহলে 65 হচ্ছে। একটু ক্যালকুলেশন করো তোমরা, প্লাস মাইনাসে মাইনাস হয়, এন্ড 65 এন্ড x দ্বারা গুণ করলে হচ্ছে 65x হচ্ছে, 65x হচ্ছে, এটা তোমরা দেখো বাই 100, জাস্ট যা আছে তা বসাই দিলাম। এখন লক্ষ্য করো, বা 63.5টাকে আমি লিখলাম, তোমরা দেখো 63x, তাই না? 63x থেকে যদি আমি 62x কে বাদ দিই তাহলে আমার -2x হবে। কি হবে? -2x, বিকজ 65টা বড় এন্ড 63টা ছোট, বড় থেকে ছোট মাইনাস করছে, আর বড়টার সামনে কিছু ছিল মাইনাস চিহ্ন ছিল, তো সেই মাইনাসটা ইউজ করছি। দেন কি হলো, এখানে প্লাস কি থাকছে 6500 থাকছে ডিভাইডেড 100 থাকছে। জাস্ট এখানে স্পেস কম, এখানে চলে আসলাম, একটু দেখো তোমরা। তো লক্ষ্য করো আমাদের যে কাজ করতে হচ্ছে, জাস্ট আমরা একটা কাজ করবো যে আর গুণ করবো, এটা দ্বারা এটা গুণ, আর এর নিচে মনে আছে এটা দ্বারা এটা গুণ করবো। জাস্ট একটু আমরা গুণ করতে, লক্ষ্য করো তোমরা চাইলে আমরা গুণ করতেই পারো। সো দেখো আমি কি করলাম, 100 দ্বারা 63 গুণ করতে, তাহলে কি লিখলাম 100 গুণন হচ্ছে আমাদের কত 63.5, আমাদের ক্যালকুলেশন করলে আসলে 6350, জাস্ট কি লিখলাম 6300, অর্থাৎ এটা দ্বারা এটা গুণ করলে হচ্ছে 6350, 6350। একটু দেখো 6300 কত হলো 50 ইকুয়ালস টু, যেটা হচ্ছে এটা তাহলে হচ্ছে -2x প্লাস কত 6500। একটু দেখো তোমরা, বা আমি এখন লক্ষ্য করো 2x কে এর সামনে 2x এর সামনে নেগেটিভ আছে, আমি যদি এখানে ট্রান্সফার করি তাহলে কি হবে পজিটিভ, 2x ইকুয়ালস টু, এখন দেখো লক্ষ্য করো যে এটা কি হচ্ছে, আমি এখানে ট্রান্সফার করছি এটাকে, এন্ড এটা কি আছে, এটা এই পাশের জিনিস আছে, লক্ষ্য করো তাহলে কি লিখলাম, জাস্ট এটাকে আমি এই পাশে ট্রান্সফার করলাম, তাই না? এন্ড লক্ষ্য করো 65 কি হচ্ছে, দেখো 6500 এর সামনে প্লাস আছে, এর সামনে প্লাস প্লাস এর এই পাশে আসে মাইনাস, 6300 কত 50, তাহলে এটাকে ট্রান্সফার করলাম, বা তাহলে 2x ইকুয়ালস টু, লক্ষ্য করো 6500 এর মধ্যে থেকে 6300 একটু মাইনাস করে দিই আমরা, 6350 মাইনাস করে নেই, তোমরা যদি মাইনাস করি তাহলে কত হচ্ছে দেখো, তো আমাদের হয় 150, কত হয় 150, জাস্ট 150। এখন লক্ষ্য করো 2x সমান যদি 150 হয় তাহলে x ইকুয়ালস টু কত হবে 150/2, দ্যাট মিন্স আমরা যদি কি করি এটাকে ক্যালকুলেশন করা হয় তাহলে 2 দ্বারা 150 কে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হলো 75। জাস্ট এখানে যেহেতু আমাদের এটা শতকরা মান ছিল, আমার মার্কার একটু কালি নাই, তো x ইকুয়ালস টু কত হচ্ছে 75%, ঠিক আছে? তাহলে আমাদের x এর মানটা বললাম 75। মনে রাখবা x এর মানটা তুমি যদি আমাদের এখানে বসায় দাও তাহলে কিন্তু অটোমেটিক আমাদের হচ্ছে n এর মানটা পাবা। এন্ড লুক এট দ্য বোর্ড, আমাদের যেহেতু স্পেস কম সবাই একটু মিশাই দিচ্ছি। প্রথম আইসোটোপ দেখো, প্রথম শতকরা মানে m ইকুয়ালস টু কত হলো 75%, তাহলে দ্বিতীয় শতকরা n ইকুয়ালস টু কত হচ্ছে, দেখো লক্ষ্য করো n এর মান ছিল 100 মাইনাস x এর মান ছিল কত 75, দ্যাট মিন্স 25%। তার মানে এটাই আমাদের आंसर, অর্থাৎ আমাদের m এর ভ্যালু m ইকুয়ালস টু কত হলো 75% এন্ড n ইকুয়ালস টু কত হলো 25%। আশা করি বুঝতে পারছো। দ্যাটস ইট, থ্যাঙ্কস আ লট এভরিবডি ফর হিয়ারিং। আসসালামু আলাইকুম।